আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তিলকাদ দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইযুজাল্লাযীনা আমিলুস সাইয়্যাতি ইল্লা মা কানু ইয়ামালুন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দ্বীনী বন্ধুগণ, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 28তম সূরা আল কসাস, এখান থেকে 83-84 এই দুটি আয়াত আমি আপনাদের সামনে পড়ে শোনালাম। আসুন এই দুটি আয়াতের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে যে বক্তব্য পেশ করেছেন আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ বলছেন, তিলকাদ দারুল আখিরাতু, ওই আখিরাতের বাড়ি, তিলকাদ দার, ওই আখিরাতের বাড়িটা, নাজআলুহা, আমি এটাকে প্রস্তুত করে ফেলেছি। প্রস্তুত করব তা না, প্রস্তুত করে ফেলেছি, আমি তৈরি করে ফেলেছি, প্রস্তুত করে ফেলেছি। লিল্লাযীনা, ওই সমস্ত লোকদের জন্য, লা ইউরিদুনা, যারা চায় না, যাদের ইচ্ছা নাই, উলুওয়ান ফিল আরদে, এই জমিনে আল্লাহর আইনের বাইরে নিজেরা মাতব্বরি করবে, এই ইচ্ছা যাদের নাই, তাদের জন্য আমি আখিরাতের বাড়িটা তৈরি করেছি। সুবহানাল্লাহ। আখিরাতের বাড়িটা হলো জান্নাত। আখিরাতের বাড়িটা কি? এখানে আল্লাহ পাক শর্ত দিলেন, আখিরাতের বাড়িটা আমি সেই সমস্ত লোকদের কাছে উপহার দেব যেই সমস্ত লোকেরা এই দুনিয়াতে উলুওয়ান ফিল আরদে, যেই সমস্ত লোকেরা এই দুনিয়াতে আল্লাহর আইনে চলবে, আল্লাহর আইনের বাইরে যাবে না, ব্যক্তিগত জীবনে আল্লাহর আইন মেনে চলবে, পারিবারিক জীবনে আল্লাহর আইন মেনে চলবে যারা, সামাজিক জীবনে আল্লাহর আইন মেনে চলবে যারা, রাজনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আল্লাহর আইন যারা মেনে চলবে, এই সমস্ত লোকদের জন্য আমি আখিরাতের বাড়িটা তৈরি করেছি। আল্লাহর আইনের বাইরে যদি কেউ যায়, আখিরাতের বাড়িটা আমি আল্লাহ তাদেরকে দেব না। সিদ্ধান্ত পাকা না কাঁচা? কথা বলেন। আল্লাহর সিদ্ধান্ত পাকা না কাঁচা? এই সিদ্ধান্ত পরিবর্তন হবে? এখন বলেন তো, ব্যক্তিগত জীবনে আমরা আল্লাহর আইন মানি। ব্যক্তিগত জীবন বলতে আমরা বুঝি নামাজ 5 ওয়াক্ত পড়া, এটা ব্যক্তিগত জীবন, ঠিক না? রোজা করা ব্যক্তিগত জীবন, জিকির আজকার করা ব্যক্তিগত জীবন, দান খয়রাত করা ব্যক্তিগত জীবন, যাকাত দেব কি দেব না ব্যক্তিগত জীবন, বাপ মায়ের সেবা করা ব্যক্তিগত জীবন, ঠিক না ভাই? ঠিক। কাকে বন্ধু বানাবো আর কাকে বন্ধু বানাবো না, এটা ব্যক্তিগত জীবন, পার্সোনাল লাইফ বলা হয়। আমার ব্যক্তিগত জীবনে আল্লাহকে মেনে চলবো। এবার আসেন পারিবারিক জীবনে। পারিবারিক জীবন তৈরি হয় দাম্পত্য জীবনের মাধ্যমে। বিয়ে শাদী করার সময় যদি যৌতুক ছাড়া বিয়া করেন, এটা হলো আল্লাহর আইনে বিয়া। যেরকম কার আইনে বিয়া? যৌতুক ছাড়া যদি বিবাহ করেন, শ্বশুর বাড়ির সম্পদের লোভে পরে যদি বিবাহ করেন, এটা হলো লোভের বিবাহ, এটা তো আল্লাহর আইনের বিবাহ নয়। আপনি যদি যৌতুকের লোভ ছেড়ে দেন, সম্পদের লোভ ছেড়ে দেন, একটা ভালো মেয়ে, দিনদার ইমানদার পরহেজগার মেয়ে বাড়িতে আনবেন, এই নিয়তে যদি বিয়া করেন, এই বিবাহটা হবে আল্লাহর আইনের মাধ্যমে বিবাহ, ঠিক না ভাই? ঠিক। এরপরে ব্যক্তিগত জীবনের আর একটা অংশ হলো পরিবার, সংসার। সংসারে দুইটা জিনিস লাগে,
একটা হলো আপনি সংসার ইনকাম করবেন যেই পথে, একটা পথ। আর সংসার ইনকাম করা টাকা কোন পথে খরচ করবেন, এখানে আইন মানতে হবে কার? আল্লাহর আইন অনুযায়ী সব ইনকাম হতে হবে হালাল পথে না মিথ্যার পথে? হালাল পথে ইনকাম যদি না হয় তাহলে আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবনটা নষ্ট হলো কিনা? পারিবারিক জীবন চালাবেন কাকে দিয়া? ইসলাম দিয়া না নিজের মতলব অনুযায়ী? কথা বলেন না এখন আপনারা। পারিবারিক জীবনটা কি আপনারা আল্লাহর ইসলাম অনুযায়ী চালাবেন না নিজের মতলবে চালাবেন? এদেশের বেশিরভাগ জনগণ পারিবারিক জীবনটা নিজের মতলবে চালায়। কথা ঠিক না বে ঠিক? ঘুষ খায় কেন? পরিবারের জন্য। সুদ খায় কেন? পরিবারের জন্য। ঠিক না বে ঠিক? জমির আল ঠেলে জমি বড় করে কি জন্যে? পরিবারের জন্য। মিথ্যা কথা বলে ব্যবসা করে কিসের জন্য? পরিবারের জন্য। তাহলে পারিবারিক জীবনে যদি আল্লাহকে না মানেন, আপনার জন্য জান্নাতের বাড়িকে আল্লাহ তৈরি করে রাখছে নাকি? না বাড়িটা হারালেন আপনি? তৈরি হওয়া বাড়িটা হারিয়ে গেল। এই জন্য ব্যক্তিগত জীবনে শুধু ইবাদতকারী হলে চলবে না, পারিবারিক জীবনে আপনাকে আল্লাহর আইন মেনে চলতে হবে। চলতে হবে কিনা জোরে এখন? এরপর পারিবারিক জীবন আর একটা হলো পর্দা মেনে চলা। পরিবারের জন্য পর্দা তৈরি করা, পর্দা মেনে চলা, পর্দার ব্যবস্থা করা। এটা ফরজ না নফল? নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করা তার কমতা ফরজ নাকি? কথা কন নাকি আপনারা? নামাজ পড়া ফরজ আর পর্দা করা তার কমতা না? এটাও ফরজ। হ্যাঁ, এটাও ফরজ। নামাজের বেলায় 16 আনা আর পর্দার বেলায় 4 আনাও নাই, এরকম লোক আছে না নাই জোরে? হ্যাঁ, কি সুন্দর দাড়ি, কি সুন্দর টুপি, কি সুন্দর জুব্বা পাঞ্জাবি, আর কি সুন্দর রুকু সেজদা, কিন্তু পর্দার বেলায় ঠন ঠনা ঠন ঠন। এটা পারিবারিক জীবনে আল্লাহকে অস্বীকার করা, আল্লাহকে অমান্য করা। আপনার দশাটা কি হবে? আল্লাহ কি বলেছেন? উদখুলু ফিস সিলমি কাফা। হে ইমানদারগণ, আল্লাহর ইসলামের মধ্যে ঢুকলে পুরোপুরি ঢোকা লাগবে। কিছু অংশ ঢুকবে আর কিছু অংশ বাইরে থাকবে, তা হবে না। তোমার জীবনের কিছু অংশ আল্লাহর আইনে চলবে, আর তোমার জীবনের কিছু অংশ তোমার মনের মতলবে চলবে। এটা আল্লাহ মেনে, কথা বলেন, মেনে নিবে? মেনে নিবে না। ভাইরা আমার, পারিবারিক জীবনে একটা হলো ইনকাম করার রাস্তাগুলো হতে হবে হালাল। কি হতে হবে জোরে কোন? কারণ হলো আপনার ইনকামের বাড়িতে আসা প্রত্যেকটি টাকা, এই প্রত্যেক টাকার এই হিসাব দেওয়া লাগবে কার কাছে? আল্লাহ যখন একটা করে নোট ধরবে আর বলবে এই নোটটা কোন পথে এসেছে, এই নোটটা, এই টাকাটা কোন পথে আসলো, জবাব দিয়া যা। আর কথা বুঝেননি? আপনি মিথ্যা কথা ব্যবসা করেছেন, জমির আলটে না 2 গজ ধান বেশি হয়ে গেছে, এই ধান বেচা টাকা, ঠিক না? দুধের পানি দিয়া পানি মিশাল করে দুধ বেশি করে বিক্রি করলেন, দুধের দাম হলো 200 টাকা, পানি দিলেন 50 টাকা, কত হলে বা? তাহলে ওই 50 টাকার নোট বার করে আল্লাহ বলবে অতিরিক্ত 50 টাকার নোট দুধের মধ্যে ঢুকলো, আপনি তুই জবাব দিয়া যা। কি জবাব দেবেন? কয়া লাগবে আমি পানি মিশাল দিছি, কথা ঠিক না ঠিক? তো মানুষ কিনবে না দুধ, তুই পানি দিলু খায়, জবাব দিয়ে পারবে? তাহলে ইনকামের প্রতিটি রাস্তা হতে হবে হালাল না হারাম। নবী আমার বলেন ইনকামের রাস্তা যদি হালাল না হয়, যেই ব্যক্তির ইনকাম হালাল হবে না, ওই ব্যক্তির সাথে কিয়ামতের দিন আমি নবীর কোনো সম্পর্ক থাকবে না। এটা বলে সুবহানাল্লাহ, কয় কি রে? এটা নাউজুবিল্লাহ। ভাই আমার মানুষে মরলে করছে আলহামদুলিল্লাহ, কেন আলহামদুলিল্লাহ করা জায়গা? এটা বলবে ইন্নালিল্লাহ, যেরকম ঠিক না জায়গা মতে দোয়া। ভাই আমার, তাই আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে যে মেসেজটা জানালেন যে ইনকামের টাকাগুলো যদি হালাল পন্থায় না আসে রে, তাহলে তোমার ইবাদত বন্দেগী সব বাতিল হবে। হবে কিনা জোরে কোন? এবার আসেন, ইনকামের অর্থগুলো খরচ করা, আপনি নিজের মতলবে খরচ করবেন না আল্লাহর কথা শুনে খরচ করবেন? যেই যেই পথে, যেই যেই খাতে, বলেন যেই যেই পথে, বলেন তো, যেই যেই পথে এবং যেই যেই খাতে টাকা খরচ করার নির্দেশনা দিয়েছেন কে? আল্লাহ বলছেন
টাকা খরচের নির্দেশনা দিয়েছি যেই যেই পথে এবং যেই যেই খাতে, সেই খাতে সেই পথে টাকা খরচ যদি না করা হয়, তোমার মতলব অনুযায়ী, তোমার ধ্যান ধারণা অনুযায়ী, তোমার চিন্তা ভাবনা অনুযায়ী, তোমার ইচ্ছাধীন যদি টাকা খরচ করো রে বান্দা, কিয়ামতের দিন আল্লাহর দরবারে প্রত্যেকটি খরচের টাকার জবাব দিয়া তোমাকে যাওয়া লাগবে। কি দিয়া যাওয়া লাগবে জোরে এখন? এই জায়গায় তুমি টাকা খরচ করলে কেন? অনেক লোক আছে বিভিন্ন রাজনীতির সঙ্গে জড়িত, আছে না নাই জোরে এখন? রাজনীতির নেতারা বলেছে অমুক একটা দিবস হবে, ধরেন স্বাধীনতা দিবস, হয় কি হয় না? এরপরে বিজয় দিবস, হয় কি হয় না? এরপরে সাংস্কৃতিক অনুষ্ঠান আমদানি করা লাগবে, মিয়ালি আসা লাগবে, গান বাজনা হবে, হয় কি হয় না? দেও চান্দা পাটি, 2,000, 10, 20, 50 টাকা, 100, 2,000, 10, 20,000 টাকা যেটা দিলেন, বলেন যে টাকাটা আপনার ইনকাম করা টাকা না চুরি করা টাকা এগুলো? কথা হয় না এখন, চুরি করা টাকা, সবজি চোর, ইনকাম করা টাকা কিনা? আসা লাঠি ফালালো, দাও বিজয় দিবসে টাকা দাও। কি দিবসে? বিজয় দিবসে টাকা দাও। আপনি মারা দিলেন 2,000 টাকা। যদি পার্টির করেন আপনি পার্টির লোক, আপনি কিসের লোক? পার্টির লোক। আপনি ওই পার্টি করেন, একটা নাম ফুটান লাগবে না? ভবিষ্যতে আপনি নেতার কাছে গেলে যাতে দাম থাকে, এই দাম পাওয়ার আশায় মারা দিলেন 2,000 টাকা, গেল 2,000। নোট যদি 1 টাকা করে হাতে 2,000টা নোট, কথা ঠিক না? কিয়ামতের দিন আল্লাহর দরবারে আপনাকে দাঁড়িয়ে জবাব দেওয়া লাগবে রে বান্দা, জবাব দিয়া যা। বিজয় দিবসে টাকা খরচ করলে কেন? বিজয় দিবসে মুসলমানদের দায়িত্ব হলো, আমি আল্লাহ বলেছি ইজাজা আনাসরুল্লাহ, বলেন ইজাজা আনাসরুল্লাহি, যখন বিজয় আসবে, অরাইতান্না সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যে দলের বিজয় হয় সেই দলের লোক বেশি আসে কিনা জোরে কোন? কি করবে বিজয় আসলে? বিজয় আসার পর তোমার দায়িত্ব হলো ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরহু, আল্লাহকে সাজদা দাও, আল্লাহর প্রশংসা করো, আল্লাহর কাছে বিগত জীবনের অপরাধগুলো ক্ষমা নাও। এটাই হলো বিজয় দিবসের আমল। কতখানে পারে? এটাই হলো বিজয় দিবসের। আমরা যদি কোনদিন বাংলাদেশের ক্ষমতার যাই, সেদিন দেখে পাবেন বিজয় দিবসের আমল কাক কয়, ওইলে মূর্তির যা মালা দেওয়া, ছিঁড়ে ফেলে দেবো আমরা সব। কথা কন না কেন? ওগুলো ছিঁড়ে ফেলে দেবো, খালি চান্স পাচ্ছি না আমরা। হ্যাঁ, এই বোরেগি গুলো চান্স নিয়ে খালি বারবার পুজো দিলিয়ে যাচ্ছে, কথা ঠিক না? এই বোরেগি মার্কা নেতাদেরকে আমরা বিদায় না করা পর্যন্ত আমরাও থামতেছি না। কি করেন আপনারা? হ্যাঁ, তোরা গোটা জাতিকে শিরক করাবো, পূজা করাবো, মূর্তির যে ফুল মালা দেওয়াবো, কতদিন আর সহ্য করবো রে? আমরা জাগা শুরু করছি, দেরি কর, কথা ঠিক না? একবার খালি জাগার পাইলে এগুলো আন্দার করে ফেলাবো আমরা। কি কন? আমরা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দেবো বিজয় দিবস, ফজরের পরে সবাই মসজিদে থেকে আল্লাহর শুকরিয়া করো, আল্লাহর কাছে ক্ষমার আবেদন করো, আর যারা জীবন দিয়ে গেছে তাদের জন্য দোয়া খায়ের করো, কথা ঠিক না বেঠিক? টাকা লাগবে? আপনি জিকির করবেন তার টাকা লাগবে কে? আপনি নামাজ পড়বেন টাকা লাগবে কে? আপনি আল্লাহর কাছে কান দিবেন তার কিসের টাকা লাগবে? আর এরা কি করে? বিজয় দিবসের নাম করে দুনিয়ার টাকা আদায় করে, খানিক খায়, খানিক খরচ করে, খানিক বোতল খায়, কি খায় না খায় আল্লাহ জানে, কথা ঠিক না? ফকন্নির ঝোলা লিয়া ঘোরে, ঘোরে কিনা ধরে এখন? আর আপনারাও বাবা সেই দিকে যান, 5 টাকা 20 টাকা দিয়ে দেন, দেন কিনা ভাইরা আমার? তাই বলতেছিলাম, আপনার প্রত্যেকটি টাকা ইনকামের রাস্তাগুলো যদি হালাল না হয়, বলেন তো ঘুষের মাধ্যমে টাকা ইনকামের প্রত্যেকটি রাস্তা কি হতে হবে? যৌতুকের টাকা হালাল না হারাম? অল্প হালাল, অল্প হারাম, কি একটু একটু করে হলেও হালাল হবে নাকি? না পুরাটাই হারাম? আরে শুয়োরের গু খাওয়া যেরকম হালাল, কুত্তার গু খাওয়া যেমন হালাল না হারাম? এটাও হালাল কর, যে কুত্তর গু হালাল, যৌতুকও হালাল, কথা ঠিক না? শুয়োরের গোস্ত, শুয়োরের গু মুত খাওয়া যেমন হারাম, যৌতুকের টাকা পরিবারে নিয়ে আসা তার চাইতে আরো বেশি ভয়াবহ হারাম। কি হারাম জোরে কন? সাধারণ হারাম নয়, ভয়াবহ হারাম। কি বলেন? তাহলে ঘুষ খালো যারা, তাদের টাকা কি বৈধ না অবৈধ? দুর্নীতির মাধ্যমে, টেন্ডারবাজির মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা চুরি করলো যারা, মিথ্যা প্রজেক্টের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা নিয়ে প্রজেক্টের নাম করে ডানে বামে সই করে সবগুলো কাম বন্ধ করে টাকাগুলো খায় ফেলালো, বলেন হালাল না হারাম?
এই সমস্ত নেতারা এই মসজিদের সামনের কাতারে এসে নামাজ পড়ার জন্য যখন আসে মুসল্লিরা সাইড দেয়, আরে তুই কাক সাইড তো চোর আসতেছে, কথা ঠিক না? ওই কিসের সাইড পাবে? একটা ভ্যান আলাক সাইড দাও, ওরই টাকা হালাল, কথা ঠিক না? ওই তো হারামি রে, ওই রাষ্ট্রীয় চোর। দরকার কি চোর? মানুষ একটা শিক্ষাটা একটা পরিবারের একটা 2-4টা গরু টরু চুরি করে, আর গোটা দেশের টাকা চুরি করে ফেলাছে, কথা ঠিক না? আর তারই জায়গা আগে রে, তারই জায়গা আগে মূলা চুরি করলে, হ্যাঁ, তার জন্য 4-5 জনের ধরে কোবায়, এরা 2-4 হাজার কোটি টাকা চুরি করছে, একে কোবার করতে হবে, এরকম ধরে পায় না। বিশ্ব চোর, দরকার কি চোর এগুলা?